তবে আঙুর গাছ করতে গেলে সবথেকে প্রয়োজনীয় জিনিস যেগুলি, তার মধ্যে হচ্ছে মিডিয়া, টব নির্বাচন, চারা রোপণের সময়, গাছে কোন খাবার দিতে হয়, গাছ কোন খাবার পছন্দ করে, গাছে রোগবালাই কি দেখা যায়, পোকামাকড়ের হাত থেকে গাছকে কি করে বাঁচানো যায়, কোন সময় কাটাই ছাঁটাই করলে গাছে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়, এবং সব থেকে প্রয়োজনীয় জিনিস যেটি, সেটা হচ্ছে আঙুর গাছের মাচা তৈরি। কী করে মাচা তৈরি করতে হয় সেই নিয়েই হচ্ছে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রামতুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে একটি আঙুর গাছের জন্য কিভাবে মাচা তৈরি করলে সেই মাচার মধ্যেই আঙুর খুব সুন্দরভাবে ফলবে। এর জন্য কি করতে হবে সেটাই সম্পূর্ণভাবে দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। তার আগে বলে রাখি, আঙুর গাছের জন্য আমি যে মিডিয়া তৈরি করেছি, এই মিডিয়ার মধ্যে আছে সেন্ডার, কম্পোস্ট এবং বাগানের সাধারণ মাটি। তার কারণ হচ্ছে আঙুর গাছের জন্য দরকার এমন একটি মাটি যে মাটিতে কোনোভাবেই জল জমবে না, অথচ আবার মাটি আর্দ্রতা থাকা প্রয়োজন। আর যার জন্যই আমাকে নিতে হয়েছে ঠিক এই ধরনের মাটি। আর এই ধরনের মাটিতে দেওয়া আছে নিমখোল, যেন পোকামাকড় ফাঙ্গাস না লাগতে পারে, গাছের শেকড় যেন ভালো থাকে এবং গাছ যেন কিছুটা হলেও নিউট্রিন পায়। এছাড়া দিয়ে দিতে হয়েছে আমাকে কাঠের ছাই। তার কারণ আঙুর গাছ পটাশ জাতীয় খাবার খুব পছন্দ করে। যেহেতু ছোট একটি গাছ, তাই অন্যান্য পটাশ জাতীয় খাবার না দিয়ে আমি কাঠের ছাই সেটাকে দিয়েছি এই মিডিয়ার মধ্যে। আমার এই যে আঙুর গাছটি, এই গাছটি হচ্ছে বাইকনুর প্রজাতির একটি আঙুর, যা খেতে খুব মিষ্টি এবং খুবই ভালো এবং ফলন ভালো হয়। আর সেই গাছটিকে লাগিয়েছি আমি একটি 10 ইঞ্চি মাটির টবে। টব নির্বাচনের ক্ষেত্রে আঙুর গাছের কিন্তু বড় জায়গা দরকার, কিন্তু গাছটি ছোট থাকার কারণে আমাকে 10 ইঞ্চি টব নিতে হয়েছে। পরবর্তীতে যখন গাছটিকে আমি রিপোর্ট করব, তখন কিন্তু তাকে বড় জায়গায় দিয়ে দেব। তার কারণ হচ্ছে আঙুর গাছের শেকড় অনেক দূর নিচে চলে যায়। আঙুর গাছের চারা রোপণের আদর্শ সময় হচ্ছে এর শেষ, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এবং জুন জুলাই মাস। এই সময়ের মধ্যেই আঙুরের চারা লাগিয়ে দিতে হয়। খাবার হিসেবে আঙুর গাছকে দিতে হয় কম্পোস্ট জাতীয় খাবার এবং পটাশ জাতীয় খাবার। তার কারণ হচ্ছে আঙুর গাছ শুরুর থেকেই পটাশ জাতীয় খাবার কিন্তু খুব পছন্দ করে। এছাড়া গাছকে যেহেতু বাড়িয়ে নিতে হবে, তার জন্য দিয়ে দিতে হবে কম্পোস্ট জাতীয় খাবার। এছাড়া শস্যের খোল দেওয়া যায়, কিন্তু প্রচণ্ড গরম বা বর্ষায় শস্যের খোল না দেওয়াটাই ভালো। গাছে রোগ পোকা বলতে দেখা যায় একমাত্র মিলিবাগ এবং পাতা ছিদ্রকারী কিছু পোকা। তার জন্য দিয়ে দিতে হয় ইমিডাক্লোপিডের গ্রুপের যে কোনো ওষুধ। এছাড়া রোগ হিসেবে দেখা যায় পাতা পচা, যেটাকে আমরা ডাউনি মিল্ডিউ বলি, এবং দেখা যায় পাউডারি মিল্ডিউ। এর জন্য ম্যানকোজিব গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড বা কপার অক্সিক্লোরাইড যুক্ত গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দিতে হয়। যে সমস্ত গাছ ফল দেওয়ার উপযুক্ত হয়, সে সমস্ত গাছকে কিন্তু ফল পেতে গেলে ফেব্রুয়ারি মাসে পুন করে দিতে হয়। তাহলে যে নতুন ডাল বা আসে বা কচি পাতা আসে, তার মধ্যেই কিন্তু আঙুরের ফলন হয় বা বেশি পরিমাণে পাওয়া যায়। এবার আসি গাছকে তৈরি করে নেওয়ার জন্য মাচা তৈরি করে নিতে হবে গাছ বসানোর সঙ্গে সঙ্গেই। কী করে মাচা তৈরি করব সেটাই এবার আপনাদের সামনে আমি তুলে ধরব। এই ধরনের মাচা তৈরি করে নিতে প্রয়োজন কিন্তু কয়েকটি বাঁশের কামি বা ফালি। কেন? তার কারণ হচ্ছে 10 ইঞ্চি টবের মধ্যে রয়েছে, বেশি ওয়েট কিন্তু করা যাবে না।
যার জন্য আমি 4টি বাঁশের ফালিকে পুঁতে দিয়েছি টবের মধ্যে এবং নিয়ে নেব বাঁশের ফালি, মানে যেগুলো হচ্ছে কামি তৈরি করে নেওয়া হয়েছে সে সমস্ত কামি বেঁধে দিব আড়াআড়িভাবে। আমি দেখুন ঠিক এভাবে আড়াআড়িভাবে বেঁধে দিয়েছি। এবার আমি 3 ফুট বাই 3 ফুট একটি মাচা তৈরি করব, যার জন্য সাইডগুলোতে দিয়ে দেব বাঁশের কামি বা ফালি। ফিরে আসছি সম্পূর্ণরূপে বেঁধে দেওয়ার পরেই। আর ঠিক এইভাবেই বেঁধে ফেলেছি আমি আঙুর গাছটির জন্য একটি মাচা। আমার এই মাচাটি 3 ফুট বাই 3 ফুট কিন্তু হয়েছে। এই গাছটি যখন মাচার উপরে উঠবে সে সময় কিন্তু খুব সুন্দরভাবে বিস্তার করতে পারবে গাছটি। এরপরে ফেব্রুয়ারি মাসে আমি গাছটিকে কিন্তু রিপোর্ট করব এবং ফোন করে দেব। আর এটাই ছিল আঙ্গুর গাছের পরিচর্যার ভিডিও, মানে মাচা সহকারে কি পরিচর্যা করতে হয় সেটাই তুলে ধরলাম। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।